টিউশন পড়ে ফেরার সময় এক ছাত্রীকে গণধর্ষণ করায় এখন উত্তাল আসাম। আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ এখন প্রতিবাদে মুখর। তার মধ্যে আবার ঘটে গেল এক গণধর্ষণ। দেখে নিন কোন রাজ্যে আবার গণধর্ষণ হলো। আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে, তবুও মেয়েদের উপর অত্যাচারের ঘটনা লাগাম পরানো যাচ্ছে না। উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের পর এবার আসাম রাজ্যে ফের এক বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণ ঘটল। নওগাঁ জেলার ঢিং এলাকায় ১০ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। ওই কিশোরীকে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। ওই স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানায়। তাদের একটাই দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি আরো একজন সন্দেহভাজনকে আটক করে জেরা চলছে। সেই সঙ্গে তৃতীয় অভিযুক্তকে সন্ধান পেতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যারা এই ভয়ানক নির্যাতন করেছে তাদেরকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডিজিপি ও জলসম্পদ মন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত তদন্ত করতে হবে। এই নিয়ে 2 মাসে 23টি নারী নির্যাতন হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এই কথা বলেছেন। নির্যাতিতার পরিবার কি বলছে শুনুন। নির্যাতিতার পরিবার বলছে, গত বৃহস্পতিবার রাত 8টার সময় সাইকেলে চেপে টিউশন থেকে ফিরছিল ওই কিশোরী। তখনই 3 জন বাইকে করে এসে তার পথ আটকায়। তারপর গণধর্ষণ করে অচৈতন্য অবস্থায় তাকে রাস্তার ধারে একটি পুকুরের পাশে ফেলে পালিয়ে যায়। মেয়েটি রাস্তার ধারে অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল আর অল্প জ্ঞান ছিল, কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিল না। একের পর এক যখন এই ধরনের জঘন্য ঘটনা সামনে আসছে, আমি কি প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব আপনারা বলুন। আমি শুধু একটাই প্রশ্ন রেখে যাব, ভারতবর্ষে যতদিন না কড়া আইন আসছে ততদিন এই ধরনের জঘন্য ঘটনা আমাদের দেশবাসীকে দেখতে হবে। আমি কেন্দ্র সরকারে অনুরোধ করছি, আপনারা দ্রুত সংসদে কড়া আইনের বিল আনুন। দেখবেন সব দলের নেতারা আপনাদের পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।